রাধে রাধে, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমি জগৎশ্রী। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর এই যে দেখতেই পাচ্ছেন আমার ছোট্ট ছেলে ঋষি, ও এখন স্কুলের প্রোগ্রাম আর আর ২৬শে জানুয়ারি ঋষিদের স্কুলে স্পোর্টস আছে, তো সারাদিনটা অনেকটাই আনন্দ করেছে। আর তার সাথে সাথে আমারও অনেকটাই আনন্দ হয়েছে। অনেকদিন পর মানে সেরকম কোথাও যাওয়া হয় না। ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিলো। এরকম খেলা আমাদের স্কুলে হতো। আমাদের পাড়ায় ২৬শে জানুয়ারি আমাদের পাড়ার মাঠে খেলা হতো। মানে সব রকমের খেলা হয়েছে, মিউজিক্যাল চেয়ার বলুন, বহুরূপী বলুন, সব রকম। তো সেসবগুলো খুব মিস করছিলাম। তো ঋষিদের স্কুলে খেলাটা হতে খুব আনন্দ করছিলাম। আর ঋষি তো প্রচুর আনন্দ করেছে। ওখানে গিয়েই দেখুন না, মাঠে দৌড়াদৌড়ি করছিল। স্যাররা দৌড়ে নিয়ে ওকে যাচ্ছে। ওখানে যেহেতু স্যার ম্যাডামরা আছে, ওই জন্য গার্জেনরা যেতে বারণ করছিলেন যে ওদের একটা প্রোগ্রাম হবে, সেই জন্য স্যাররাই নিয়ে যাচ্ছে। আমি আরও ধারে কাছে যাইনি। আর ও তো গিয়েই সারা মাঠ ঘুরে বেড়াচ্ছে, বলছে মা আমার তো খুব আনন্দ করছি। আর ওকে দেখে আমারও ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমিও একসময় এই দিনটায় খুব আনন্দ করেছি। এরকম ২৬শে জানুয়ারি আমার বাপের বাড়ি খেলার মাঠে খেলা হতো সারাদিন, বলতে পারেন সেই সকাল ১০টায় আরম্ভ হতো, এখন সন্ধ্যে ৬টা বেজে যেত খেলা শেষ হতে হতে। আর বিভিন্ন রকমের খেলা, ছোট বড় সবাই মিলে, মানে ছোট বড় কি বলতে গেলে, মানে বয়স্ক মহিলারাও মানে তারাও এনজয় করতো সবার। ঋষিকে স্কুলে ভর্তি করার পর বলতে পারেন আমিও সেই ছোটোবেলায় ফিরে গেছি। সত্যি কথা, সেই কাঁধে ব্যাগ নিয়ে স্কুলে যাওয়া, মানে ও তো এখন ছোটো, ওর ব্যাগে কাঁধে ব্যাগ থাকে না, আমার কাঁধেই ব্যাগ থাকে। সেই কাঁধে ব্যাগ নিয়ে স্কুলে যাওয়া, স্কুল থেকে আবার ফেরা, তারপরে এই ছোটো ছোটো অনুষ্ঠানগুলোতেও সামিল হওয়া, এনজয় করা, খেলাধুলা, পড়াশোনা, আবার সন্ধে হলেই সেই বই নিয়ে বসা। বলতে পারেন ছেলের সাথে সাথে আমি মা, মানে সেই ছোট্টবেলাটাকেই ফিরে পেয়েছি। ২৬শে জানুয়ারি কিন্তু ঠান্ডাটা একটু কম ছিল। সেই কারণে কিন্তু ওখানে আর বেশিক্ষণ আর থাকতে পারিনি। যে গার্জেনদের খেলা ছিল তার আগেই কিন্তু চলে এসেছিলাম। মানে ও ঋষির খেলা হওয়ার কিছুক্ষণ পরেই চলে এসেছি। আর বেশিক্ষণ থাকা সম্ভব হচ্ছিল না। ছোট বাচ্চার এই ফাঁকা মাঠ, বুঝতেই পারছেন তো, একেবারে রোদ একদম ধু করছে। এত রোদের মাঝে ওকে নিয়ে যদি বেশিক্ষণ থাকতাম, ওর শরীরটা হয়তো খারাপ করতো। এত রোদের যেহেতু ওর অভ্যাস নেই, আর এখন বয়সটা অনেকটাই ছোট, সেই জন্য আর বেশিক্ষণ ছিলাম না। এই যে সকালটুকুনি ভালো এনজয় করেছিলাম, ওই ১২টার পরে আবার ওকে নিয়ে বাড়িতে চলে এসেছিলাম। আর আমি ভেবেছিলাম একটুখানি খেলায় নাম দেবো, গার্জেনদের যেহেতু খেলা ছিল, কিন্তু সেটা আর আমার পূর্ণ হলো না। আর যাই হোক, এখন তো সন্তান আগে, তাই না? ঋষির ভালো মন্দটাকে আগে আমাকে খেয়াল রাখতে হবে, তারপর তো আবার নিজের জন্য ভাবনা। মা হয়ে যাওয়ার পর কিন্তু সন্তানকেই, মানে সন্তানের প্রায়োরিটিটাই কিন্তু আগে আসে। সন্তানের ভালো মন্দ সব কিছু দেখেই কিন্তু আমাদের চলতে হয়। একসময় আমরাও সন্তান ছিলাম, মানে আমরাও ছোট ছিলাম, তখন আমার মা-বাবাও আমাদের জন্য অনেক স্যাক্রিফাইস করেছে। আগে আমাদের কথা ভেবেছে, তারপর নিজের কথা। এখন হয়েছে আমাদের পালা। তাই মা-বাবার কথা ভাবি। তারা আমার জন্য কত কষ্ট করেছে। আজকেরে আমার সন্তানের জন্য যে আমি যে ত্যাগগুলো করছি, আজ বাবা-মা একসময় আমার জন্য করেছেন। তো এইটা তো প্রতিনিয়ত হতেই থাকে। বাবা-মা হলো আগে সন্তানের জন্য সব কিছু করতে পারে। বাবা-মার কাছে সন্তানের থেকে বড় কিন্তু কেউ হয় না। আজ পৃথিবীতে কেউ কোনোদিন হয়নি, আর ভবিষ্যতেও হয়তো হবে না। আর ঋষি তো এক জায়গায় বসে থাকা ছেলে নয়, ওর বয়সটাও সেরকম নয়, আর সেও ছোট, এখন চঞ্চল।
আর এইদিক ওদিক ঘুরেই বেড়াচ্ছে। ওই যে ঋষি খুঁজছে, দেখতে পাচ্ছেন? আর সমস্ত খুলে দিয়েছে, টাই মোজা ফোজা সবই খুলে দিয়েছে। শুধু জুতোটা বুটটা এমনি গলিয়ে গিয়ে আর খেলা করছে। বলছে, মা একটু আমি খেলা করবো, মা একটু আমি মাঠটা ঘুরবো। আর ও তো ছোট বাচ্চা, ওকে তো এখন ধরে রাখাও যায় না। ও তো এখন এরকম করবে। আর এই বেবিটাকে দেখতে পেয়েছে, মানে ও ছোট, ও বলছে এটা বেবি। এই বেবিটাকে একটুখানি ওর মার কাছে দিয়ে এলো। আর ছোটবেলায় যখন বলে না, নিজে ছোট হয়ে অন্যকে ছোট বলে, তখন কিন্তু বেশ ভালো লাগে। আর এই পাকামোগুলো কিন্তু ছোটবেলার এই পাকামোগুলোও কিন্তু খুব ভালো লাগে। ওরা এখন ছোট মুখে কিন্তু অনেক পাকা কথা বলে, আর অনেক পাকামো কাজও করে। আর ওই যে জোরে খেলা করছে এখন, এখনও সেই পমপমগুলো ছিল, সেই পমপমগুলো নিয়ে এখন আনন্দ করছে, খেলা করছে। কি করবে, ওরা ছোট মানুষ, কতক্ষণ একভাবে বসে থাকবে? ওই জন্য এদিক ওদিক শুধু খেলে বেড়াচ্ছে। আর আমাদের বাড়ির ওখানে তো কোনো সামনাসামনি মাঠ নেই যে সেখানে গিয়ে খেলা করবে। আর এখানে এসেই মাত্র বড় মাঠ পেয়ে বলছে, মা কি বড় মাঠ! আমি তো এসে খুব খুশি হয়েছি, কিন্তু বাড়ি থেকে আসতে চাইছিল না। মানে সকালবেলা তো ঘুম থেকে উঠতে চায় না, আর ঘুম থেকে উঠতেই চাইছিল না, বলছিল আমি যাব না। আর আমি তাই বলছি, তুই বলছিলিস আসবি না, দেখো এখানে এসে কত আনন্দ হচ্ছে। বলছে, তাই মা, সত্যি বলেছো, কত বড় মাঠ, আমার তো খুব ভালো লাগছে। আর এখনকার ছেলে মেয়েরা, ওরা কিন্তু ভীষণই পাকা, ওদের কিছু বোঝাতে হয় না, ওরা সবই বোঝে আর সবই জানে। আর আজকে বেশিরভাগ ভিডিও এই মাঠে এসেছিলাম, সারাদিন এখানেই সময় কেটেছে, আর এখানকার ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই দিনটা না মানে ভীষণই আনন্দ করেছিলাম, কোনোদিন ভুলবো না। মানে বিয়ে হয়েছে আমার ৬ বছর, ৬ বছরে মানে এই স্মৃতিগুলো তো ফিরে পাইনি। মানে সংসারের মধ্যেই সময়টা কাটিয়েছি, সেরকম কোথাও যাইও নি। আর এই যে বাচ্চাদের এই যে নাচ গান, এই খেলাধুলা, সমস্তটা মিলিয়ে না প্রচুর আজকের আনন্দ করে নিয়েছিলাম। আর ঋষিকে নিয়ে ১২টার সময় চলে যাওয়ার আরেকটাও কারণ আছে। এই যে ওর খাওয়ার সময় আর মানে স্নানের সময় হয়ে গেছিলো। এই সময়টাও তো স্নান করাতে হবে, তাই না? নাহলে অফ টাইম হয়ে যাবে। আমি যদি বাড়ি যাই ৩টের সময়, তাহলে আজকে আর স্নানটাই হবে না। আর বাচ্চাদের প্রতিদিন স্নান করানোটা ভালো, নাহলে এই ঠান্ডার সময় না শরীর গরম হয়ে যেতে পারে। আর এই রোদের মধ্যে ঘুরে আজকে যদি স্নান না করে, শরীরটা কিন্তু আরোই খারাপ হতে পারে। সেই কারণে ১২টার সময় নিয়ে চলে গেছিলাম। এখানে আন্টিরা কিন্তু লাঞ্চের ব্যবস্থা করেছিলেন। কিন্তু লাঞ্চ হতে একটু দেরিও হতো। আর শুধু লাঞ্চ করলে হবে না তো, স্নানও করাতে হবে। সেইজন্য বিশেষ করে সবকিছু ভেবেই চলে গেছিলাম। আর নিজের দিকে তাকালে হবে যে, নিজে খেলার জন্য বাচ্চাটা কষ্ট পাবে, এরকম তো করতে পারি না। তাই জন্য ওকে নিয়ে চলে গেছিলাম বাড়িতে। আর এই গরমের মধ্যে বাড়িতে এসে ও বেশ রিল্যাক্স ফিল করছিল। আর এই টানা রোদের মধ্যে যদি আমি ৩টে-৪টে নিয়ে অবধি থাকতাম, তাহলে অবশ্যই শরীর খারাপ হতো। সেদিন আর ভিডিওটা শেষ করা হয়নি। এটা হলো পরের দিনই সকালবেলা। এখন চলে যাচ্ছি কোথায় বলুন তো? এই যে দেখতেই পাচ্ছেন, ঋষিবাবু সাজুগুজু করেছে, ঋষির মামাও সাজুগুজু করেছে। মা আর ছেলে মিলে এখন যাচ্ছে দিদির বাড়ির উদ্দেশ্যে। আমার মা শরীরটা না ভীষণ খারাপ, উনি একটু হসপিটালে ভর্তি আছেন। তো মাকে দেখতেই আমি, দিদি আর বাবা আর আমার ছেলে, এই ৪ জন মিলে যাবো। তাই আমি আজকে সোজা বাড়ি থেকে চলে এসেছি দিদির বাড়িতে। দিদির বাড়ি হয়ে দিদিকে একসাথে নিয়ে মাকে দেখতে যাব।
আর এই যে ঋষি তো ভীষণ খুশি। ঋষি ভাবছে আমি ঘুরতে যাচ্ছি। ও তো এখন ছোট, ও তো অত বোঝে না। আর এই তো দিদির বাড়ি আমি চলেও এসেছি। আর দিদির বাড়ি না খুব সুন্দর, সুন্দর ফুল ফুটেছে। গাঁদাগুলো এত সুন্দর বড়, বড় হয়েছে না, আপনাদের সাথে শেয়ার করেছি। দেখতেই পাবেন এক্ষুনি। আর ঋষি আগেই এসে দরজা খুলে ঢুকে পড়ল ঘরে। মানে ওর সবই চেনা। ও যদি একবার দুবার যেখানে আসবে না পুরো চিনে যাবে। আর সেই ছোটবেলা থেকে আসছে। ওর মানে এখন অনেকটাই ছোট। কিন্তু হলে কী হবে, ওদের স্মৃতিশক্তি না প্রচণ্ড প্রখর। ওই জন্য সবকিছু ওদের মনে থাকে। আর এই ফুলটা দেখতে পাচ্ছেন, এই ফুলটার নাম দিদি বলেছিল কিন্তু আমার এই মুহূর্তে মনে পড়ছে না। গোলাপ ফুলের মতো দেখতে কি ফুলটা খুব সুন্দর। নামটা কিন্তু খুবই আনকমন। ওটা এখানকার ফুল নয়। আর এই গাঁদাগুলো দেখুন কি বড়, বড় না? একটা গাঁদা তো মানে ভারে না থাকতে পেয়ে পুরো ঝুলে গেছে। এই যে দেখতে পাচ্ছেন পাশের গাঁদা গাছটা, মানে ও আর সোজা হয়ে থাকতে পারছে না। মানে এতটাই বড় হয়েছে না এরকমভাবে ঝুলে গেছে। আর এই গাঁদাগুলো খুব সুন্দর ফুটেছে কিন্তু। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে। রাধে রাধে।